টানটান উত্তেজনা আর তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ হল তরুণদের নিয়ে উদ্ভাবনী প্রতিযোগিতামূলক আয়োজন টেকনোপ্রেনারশিপ ২০২৬। রবিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগালজি। প্রতিযোগিতায় বাছাইকৃত ৬টি দল শিক্ষা, স্বাস্থ্য, সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে তাদের উদ্ভাবন প্রদর্শন করে, যেখানে বিচারকের দায়িত্বে ছিলেন একদল দেশি বিদেশি বিশেষজ্ঞ প্যানেল। প্যানেলের সামনে দারুণ সব আইডিয়া আর প্রেজেন্টেশন ছিল ভবিষ্যতের সম্ভাবনার ঝলক। আমাদের টিমের নাম সোলেস। আমরা বইয়ের থেকে আমরা স্কলার এআই এই প্রোডাক্টটি বিল্ড করছি। এটি একটি এআই পাওয়ার্ড রিসার্চ ওয়ার্কস্পেস। আচ্ছা, সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে রিসার্চার তার সব কিছু অ্যাভেলেবল পাবে। একাডেমিক রিসার্চার, আন্ডার গ্র্যাজুয়েটে যারা থিসিস করছে তারা, পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর যেমন আইটি ফার্মে থাকে সেখানে যারা কাজ করে তাদের জন্য। উই আর টিম পিক্সেল টু প্রফিট অ্যান্ড আমাদের প্রোডাক্টটা হচ্ছে যে আমরা এআই পাওয়ার্ড ক্লিনিং সলিউশন। যে কোনো বুকিং আপনি যে কোনো 24/7 যে কোনো সময় যে কোনো জায়গার থেকে আমাদের স্পিকার অন করে আমাদের প্রোডাক্টটাকে আপনি ইনভোক করতে পারেন এবং এইটা আপনাকে একটা ভ্যারিফাইড ক্লিনার প্রোভাইড করবে। টিম প্ল্যান টু পাইলট। সো আমাদের প্রোডাক্ট হচ্ছে নির্মাণ এআই। তো হচ্ছে এখানে আমরা কাজ করার চেষ্টা করছি হচ্ছে এআইকে ইউজ করে কীভাবে হচ্ছে 2D যে ডিজাইন আছে বিভিন্ন বিল্ডিং ডিজাইন, তো সেগুলোকে হচ্ছে অটোমেট করা হচ্ছে 3D রূপান্তর কীভাবে করা যায় উইদিন এ মিনিট। আমরা হচ্ছে টিম আইরা। সো আইরা অ্যাকচুয়ালি সলভস দ্য LLM পাওয়ার চ্যাটবট ভয়েস এজেন্ট, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি বাংলাদেশে যেসব কল সেন্টারগুলো আছে এগুলোতে আমাদের হিউম্যান এজেন্টসরা থাকে। সো হিউম্যান এজেন্টসদের এফিসিয়েন্সি অতটা ভালো হয় না। তো আমরা হচ্ছে একটা ভয়েস এজেন্ট বানাচ্ছি যেটা থ্রুতে কোম্পানির জন্য স্পেসিফিক টেইলর ডিএনএ থাকবে ওটার ভিতরে। ওরা হচ্ছে ওদেরকে রিপ্লেস করে দে ক্যান লাইক গিভ ফিডব্যাকস অ্যান্ড ওয়ার্ক অন দ্য CRM। বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় আয়োজনকারী প্রতিষ্ঠান গিগালজির। তারা বলছে, সঠিক দিক নির্দেশনা, উপযুক্ত পরিবেশ ও বিনিয়োগ এসব স্টার্টআপের ভবিষ্যৎ নির্ধারণে সহায়তা করে। There are a lot of talented people. It means there are a lot of hungry people. It means there are a lot of people who want to build something, but they do not have the environment or opportunity. So আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আজকে টেকনোপ্রেনারশিপের আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ। আশা করি ইনশাল্লাহ এটাকে আরও অনেক বড় করব। এই যে আমাদের হাংরি পিপল, এই যে আমাদের ট্যালেন্টেড পিপল, এই যে আমাদের এনথাসিয়াস্টিক পিপল, হাউ ক্যান উই ক্রিয়েট opportunity and environment for them to shine? Thank you for your question. I feel some people and the company that want to invest this their idea because cybersecurity and AI agent and so company need to have a good employee, but better employee we find so that I think a lot of company want to invest huge. এমন প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজনে সরকারি বেসরকারি উদ্যোগের কথা জানান খাত সংশ্লিষ্টরা। আমাদের অনেক পটেনশিয়াল, আমরা এখনও সেটা করতে পারি নাই। সরকার এখানে অবশ্যই এগিয়ে আসা উচিত। এই ধরনের উদ্যোগকে নানাভাবে উৎসাহিত করা উচিত। আমাদের যদি এরকম নতুন নতুন উদ্যোগ তৈরি না হয়, আমাদের তরুণ প্রজন্ম তো চাকরি পাবে না, কাজ পাবে না। Very welcoming initiative this one, but to me it's still very small scale. আমাদের মানে সরকারি পৃষ্ঠপোষকতা এবং বড় বড় প্রাইভেট কর্পোরেট লাইক আমি যেটা রিপ্রেজেন্ট করছি এরকম এসে এটাকে আরও বড় স্কেলে করা দরকার। তাহলে আরও বেশি সংখ্যক ইনিশিয়েটিভগুলি আসবে। এখান থেকে আপনার টেস্ট অফ টাইম, টেস্ট অফ ডিফিকাল্টি তো পাস করতে হবে। যেটা আমি বলছিলাম যে চেষ্টা করতে করতে 10টা ট্রাই করলে একটা সাকসেসফুল হবে। গবেষণায় স্কলার এআই টুলের জন্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বুয়েটের টিম সোলেস। বিশ্বব্যাপী প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ বছরে গড়ে 10 থেকে 15% হারে বাড়ছে। সঠিক সহায়তা পেলে এই তরুণরাই হতে পারে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির মূল চালিকা শক্তি, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।